আর এবার দেখুন আজব আজব বিষয়, কাস্ট সার্টিফিকেটটা বাতিল হয়ে গিয়েছে কিন্তু তারপরেও চাকরি কন্টিনিউ করে যাচ্ছে। কাস্ট সার্টিফিকেট বাতিলের পরেও তিনি হেডমাস্টার। শান্তিপুরে প্রাথমিকের শিক্ষককে ঘিরে অজস্র প্রশ্ন। শিক্ষকের অপসারণের দাবি, আদিবাসী কল্যাণ সমিতির জেনারেল কোটায় চাকরি বলে দাবি হেডমাস্টারের। কাস্ট সার্টিফিকেট বাতিলের কথা কবুল শিক্ষকের, অভিযোগ পাননি বলে দাবি সংসদ চেয়ারম্যানের। কাস্ট সার্টিফিকেট বাতিলের পরেও কি করে চাকরি করে যাচ্ছেন তিনি, কি করে বহাল রয়েছেন তার পদে, জানবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, কালীপদগড় স্মৃতি প্রাথমিক বিদ্যালয় শান্তিপুরে, এই শান্তিপুরে এই স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন, প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন মনোজ বিশ্বাস। এবং যে এই প্রধান শিক্ষক মূলত 2002 সালে তিনি চাকরি পান এক্সচেঞ্জ কলের মাধ্যমে। তার যেটা দাবি, এবং তার আরও দাবি যে সময় তিনি আবেদন করেছিলেন এসটি ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, কিন্তু তিনি জেনারেল ক্যাটাগরিতে তিনি বিবেচিত হন। তার যে চাকরি এসটিতে আবেদন করা হয়েছিল, কিন্তু এই অভিযোগের ভিত্তিতে 2022 সালের জুন মাসে 73 মহকুমা শাসক তার শংসাপত্রটি বাতিল করে দেন এবং সেই বিষয়টি সংসদকেও জানিয়ে দেয়। পাশাপাশি ডিআই অফিস থেকে এই প্রধান শিক্ষককে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে তিনি বহাল তবিয়তে রয়েছেন এবং তিনি হেডমাস্টারকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কি বলছেন একবার শুনি, আসুন। আমাদের তো এক্সচেঞ্জ কল করেছিল, এক্সচেঞ্জ করার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাই, তারপরে আমার এসটি সার্টিফিকেট ছিল। আমি যখন ক্যান্সেল করে তখন আমি জানতাম না, উনি কিন্তু জমা নিয়েছিল আগে, তারপরে জমা নিয়েছে, হিয়ারিং হয়েছিল, জমা নিল, তারপরে আমি জানি কিছু রিপোর্ট আসবে আমার কাছে, তারপরে আর কোনো রিপোর্ট আসেনি, যা আমাকে না জানিয়ে ওটা হয়েছে, মানে ক্যান্সেল হয়েছে। প্রধান শিক্ষক বলছেন তাকে না জানিয়ে বিষয়টা ক্যান্সেল করা হয়েছে, তিনি কিছুই জানতেন না। কিন্তু প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তিনি বলছেন এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ তো জমা পড়েনি। যদি তা রেজিস্টার্ড হয় এরকম কোনো অভিযোগ, তাহলে তার প্রেক্ষিতে শিক্ষা দপ্তর অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের কাছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি, লিখিতভাবেও কেউ জানাননি। যদি এই কথাটা সত্যি হয় এবং যদি সেটা আমাদের দৃষ্টিতে আনা হয়, তাহলে আমরা নিশ্চিত করেই এই ব্যাপারে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন তাদের কাছে আমরা বিষয়টা পাঠাবো। তারা আমাদেরকে যেমন যেমন নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশটাকেই ফলো করব। রাজ্য সরকারের এই প্রকল্প কন্যাশ্রী তা বিশ্ব দরবারে সমাদৃত, কিন্তু এই কন্যাশ্রীতে মালদায় কারচুপি। বিবাহিতদের থেকে টাকা নিয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া টোপ। ঠিকই শুনেছেন, চাঞ্চল্যকর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে। তবে লাভ হয়নি, শেষমেশ পর্দাফাঁস। বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও রয়েছে, তারপরও কন্যাশ্রীর টাকা পেতে আবেদন। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদন পৌঁছে গিয়েছিল বিডিও অফিসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফাঁস কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির ছক। ব্লক প্রশাসন জানিয়েছে হরিশ্চন্দ্রপুরে মশালদহ থেকে কন্যাশ্রী 10টি ভুয়ো আবেদনপত্র বাতিল করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে অবিবাহিত ছাত্রীদের আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে এই প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছরের ছাত্রীদের প্রতি বছরে 1000 টাকা করে দেওয়া হয়। বয়স 18 হলে দেওয়া হয় এককালীন 25,000 টাকা। এই টাকা পাওয়ার অন্যতম প্রধান শর্ত ছাত্রীদের অবিবাহিত হতে হবে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে বিবাহিতরাও কন্যাশ্রীর 25,000 টাকা পেতে আবেদন করেন। এর পিছনে প্রতারণা চক্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পঞ্চায়েত কর্মী এবং বিডিও অফিসের কর্মী পরিচয়ে গ্রামে দুজন আসেন। তারা টাকা নিয়ে বিবাহিতদের কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ দেন। এর জন্য প্রতি আবেদনকারীর থেকে 2 থেকে 5,000 টাকা করে নেন। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 এ দিয়েছি। কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই যে একটা পঞ্চায়েত, একটা ব্লক। ভাতি যেটা ভাবেনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যে বলেছে 2 মাস লাগছে। কেটু অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। থেকে বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। মশালদহের কয়েকটি আবেদনপত্র দেখে সন্দেহ হওয়ায় তথ্য যাচাই শুরু করেন জয়েন্ট বিডিও। তাতেই কন্যাশ্রী প্রকল্পে কারচুপি প্রকাশ্যে। আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিন্তু কিছু অবজেকশনসগুলো আছে,
সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করব। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মিড ডে মিলে মিলছে মুড়ি চানাচুর। ঝাড়গ্রামে মিড ডে মিলে মুড়ি চানাচুর। ঝাড়গ্রাম শহরের এক প্রাইমারি স্কুল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পড়ুয়াদেরকে দেওয়া হচ্ছে খেতে মিড ডে মিলে মুড়ি চানাচুর। স্কুল কর্তৃপক্ষ কি দাবি করছে? দীর্ঘদিন ধরে জলের পাম্প খারাপ, জলের অভাবে রান্না করা সম্ভব হচ্ছে না, তাই বলে মিড ডে মিলে মুড়ি চানাচুর। এছাড়া কি আর অন্য কোনো উপায় ছিল না? পড়ুয়াদের পাতে মুড়ি চানাচুর, এটাই মিড ডে মিল, এটাই পুষ্টির খাবার। মিড ডে মিলে মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে ঝাড়গ্রামের নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। কিন্তু কেন রান্না করা হচ্ছে না? স্কুল কর্তৃপক্ষের দাবি, গত 9 মাস ধরে স্কুলের জলের পাম্প খারাপ, তাই রাস্তার কল থেকে জল এনে মিড ডে মিলে রান্না করা হচ্ছিল। কিন্তু এত খাটতে নারাজ মিড ডে মিলের কর্মীরা, তাই শিশুদের পুষ্টির খাবারে দেওয়া হচ্ছে মুড়ি চানাচুর। মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং জল বয়ে বয়ে ওদের হাত পাও ব্যথা আর কি। ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না। তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম, বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে, তখন আমি মুড়ি চানাচুর কিনে আনলাম। দিয়ে ডিএম সাহেব, চেয়ারম্যান সাহেব, কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি। এখানে কি জলের সমস্যা রয়েছে? হ্যাঁ, 6-7 মাস হলো খাবার জল বাচ্চাদেরকে বাড়ির থেকে দিয়ে পাঠায়। আর স্কুলে রান্না বান্না বা এমনিও জল ঘোলা, রাস্তার কল থেকে বয়ে এনে রান্না করেন। কেন স্থানীয় প্রশাসন দেখছে না? না, আমরা চাইছি যে কল একটা ব্যবস্থা করে দিন যাতে বাচ্চাদের অসুবিধা না হয়। ঝাড়গ্রামের ঘোড়াধারায় নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়, এখানে মিড ডে মিলে মুড়ি চানাচুর। আবার এই স্কুলেই চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু মিড ডে মিলের রান্না হচ্ছে। এখানে কোনো ব্যবস্থা নেই পানীয় জলের। আমরা অনেক দূর থেকে এখান থেকে জল নিয়ে এসে বয়ে তারপরে শিশুদের অঙ্গনারী রান্না হয়। জানানো হয়েছে, হেড স্যার ছিলেন, উনি রিজার্ভ করেছেন। তারপরে যে ম্যাডাম এলেন তাকেও বলেছি, সেও কোনো ব্যবস্থা করেনি। আমাদের ফ্যান্ডে টাকা নেই, আমরা করতে পারবো। পৌরসভায় গেছিলাম, এখানে কমিশনারকেও বলেছি, অনেকবার বলেছি কমিশনার। অনেকেরই প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের রান্না হলে প্রাইমারি স্কুলে কেন হচ্ছে না? কেন স্কুলে পুষ্টির খাবারের জায়গায় মুড়ি চানাচুর? এতদিনও স্কুলের জলের পাম্প কেন ঠিক করা হয়নি? পাম্পটা খারাপ হয়েছে আর 6-7 মাস হয়ে গেল। অনেক চিঠি অনেক জায়গায় দেওয়া হয়েছে, কোনো রেসপন্স পাইনি আর কি। এরপরেও আবার এই রিসেন্ট আবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে ডিএম অফিসে, নানা রকম আমাদের টিচার দিয়েছে আর কি। তো এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যদি কোনো টিউবওয়েল খারাপ হয়ে থাকে তাহলে আমাকে যদি খবর পাই আমরা তাহলে ঠিক করে দেবো, কিন্তু এরকম কোনো খবর নেই। আর ওইখানে তো যে জায়গায় স্কুলের জন্য বলা আছে, ওখানে আশেপাশে দুনিয়ার টিউবওয়েল দুনিয়ার সব আছে, ইভেন মিউনিসিপ্যালিটি রানিং ওয়াটার আছে। অবান্তর এই ভাঙা লাগিয়ে মেনটেন বন্ধ করা উচিত নয়। সেক্ষেত্রে স্যার কি এটা কি ব্যবস্থা নেওয়া হবে? দেখছি, খবর লাগাচ্ছি কেন এরকম। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।